গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। দেখো সকালবেলায় তো একটু লিকার চা খেয়ে নিয়েছি, আর আজকের ব্রেকফাস্ট দেখো এখানে রয়েছে পেঁপে সিদ্ধ। পেঁপেটা আমাদের গাছেরই পেঁপে, হালকা পেকে গেছিলো, সিদ্ধ করার পর দেখো পুরো হলুদ হয়ে গেছে। আর এখানে নিয়েছি দুটো ডিম সিদ্ধ, একটা কুসুম সমেত একটা কুসুম বাদ দিয়ে, আর নিয়েছি শশা। এই হলো আজকের আমাদের খাওয়া দাওয়া, আমার আর মামুনি সেম ব্রেকফাস্ট। আজকে আমাদের বাড়ি কোনো রান্নাবান্না নেই, রান্নাবান্না আসছে, সেটা কোথা দিয়ে আসছে পরেই বলবো। কোথায় যাচ্ছ? না না, জামা জামা এনেছে ঠাম্মি। দাঁড়াটা চিরুনি নিয়ে আসছিলাম, বলেইছিলাম আজকে আমাদের বাড়ি রান্না বান্না নেই, একদিন করে নিয়ে আসবে। এই যে পনির আলুর ঝোল, আর এটা হলো দই কাতলা। কে করেছে দেখবে? বলো কি কি করেছো? ওই তো দই কাতলা করেছে আর পনির আলুর পাতলা ঝোল তোমার জন্য। এই যে হলো দুই ধরনের রান্না করে নিয়েছে, এটা একটু পাতলাই করেছে কেননা আমি খাবো কম মশলা টশলা দিয়ে। আর এইদিকে আছে ভাত, এই যে একদম গরম গরম ভাত। আমার মা এই পাতলা পনির আলুর ঝোলটা না দারুণ করে, কিন্তু আমি করতে গেলে না অতটাও টেস্ট হয় না, কেন জানি না। যাই হোক, দেখো আলু দিয়ে মেখে নিচ্ছি আর একটু পনির নিচ্ছি, দারুণ দারুণ। দেখো আমি তো দই কাতলা গ্রেভিটা খাবো না, ওই জন্য শুধু মাছটা নিয়েছি। মাছটা দারুণ ফ্রেশ ছিল। তাহলে চলো মাছ দিয়ে ভাত খেয়ে কি খাচ্ছ না? কি খাচ্ছ তুমি? ডিম টোস্ট। কে করেছে? তোমার জন্য? তুমি যে ভাত খেলে সবে, কি দিয়ে ভাত খেয়েছো একটু বলে দাও। ইলিশ মাছ না কাতলা মাছ? কাতলা মাছ আর পনির। আর ভাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়ে নাও। তারপরে খেয়েছো পাইনাপেল, এখন ডিম টোস্ট। বাই বাই। আজকে সন্ধ্যাবেলায় আমাদের টিফিনে হবে মোচার বড়া, মানে মোচার চপ। এই যে প্রথমে একটু মশলা কষিয়ে নিয়েছে, এখন দিচ্ছে ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলু। আলুটা একটু কালো লাগবে কারণ মোচার সাথে একসাথে সিদ্ধ করা হয়েছে, ওই জন্য। এই যে মশলার সাথে আলুটা কিছু সময় একটু কষাবে, আর এখানে মোচাটাকে সিদ্ধ করে ভালো করে চটকে দিয়েছি। তাহলে করতে লাগুক, আমি দেখাচ্ছি পরে আবার। আমাদের তো পুর তৈরি হয়ে গেছে, বাড়ি ব্রেড ক্রামস ছিল না, তাই বাড়িতে তোমার ব্রাউন ব্রেড ছিল, সেইটা একটুখানি কড়াইতে গরম করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে গরম তাওয়াতে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এইদিকে একটু লিকার চা বানাচ্ছি সবার জন্য। এখানে কোটিং করা শুরু হয়ে গেছে, প্রথমে বেসনে ডিপ করছে, তারপরে হচ্ছে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কোট করছে। এই যে দেখতে দেখো মনে হচ্ছে পুরো দোকানের মতন। আচ্ছা ও ভাজুক, তারপরে দেখাবো একেবারে, ও করতে লাগুক। এদিকে তোমাদের তো দেখাইনি কে করছে, এই যে রায়নের বাবাই করছে। রায়ান, তাই খেলো খেলো। এইদিকে দেখো হচ্ছে মোচার চপ ভাজা শুরু হয়ে গেছে, আর কালারটা কি সুন্দর এসেছে দেখো। আর এই যে এখানে আর চারটে রয়েছে, আর এখানে কতগুলো হয়েছে বলতে পারবো না। এখানে তো সব কটা মোচার চপ ভাজা হয়ে গেছে, সঙ্গে নিয়েছে একটু আচার আর নিয়েছে মুড়ি। তাহলে চলো আমরা খেয়ে নিই। ছেলেরে নিয়ে একটু তো পড়তে বসেই ছিলাম, তা ভালো কথা পড়তে বসেছে, পড়েওছে, তারপরে দেখো কি অঘটন ঘটিয়েছে। এই যে সকালে আমি বেড কভার চেঞ্জ করলাম, এই যে এখানে এইখানে এই যে পুরো বেড কভারে সুন্দর পেন দিয়ে লিখেছে। দোষ একেবারে দিতে পারবো না, এই যে এ লিখেছে এ। আর এই যে হলো কলকার ডিজাইন করেছে। আমি এখন এত ভালো, এটা আমার সব থেকে সুন্দর বেড কভার, এর থেকে আমি তুলবো কি করে? কারো জানা থাকলে একটু বলো যে কি করে পেনের কালি তুলতে হয়। তারপর এখন এই যে বিছিয়ে নিয়েছে, কি করবে? আচ্ছা ঠিক আছে, দেখো পড়াশোনা করেছে, মারতেও পারবো না বকতেও পারবো না, পড়েছে তো সে যেখানেই লিখুক না কেন। ডায়েরিতেও কিছু লিখেছে আর কিছুটা এই যেখানে লিখেছে। রাতে দেখো আমার আর আমার ছেলের খাবার নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু সোমবার করবো, আমার রাতে ভাত খাওয়া একদমই উচিত না, কিন্তু কালকে যেহেতু সোমবার করবো সারা দিন ভাত খাবো না, ওই জন্য রাতে দেখো অল্প কটা ভাত নিয়েছি। মা যে পনিরের তরকারি এনেছিল ওখান থেকে পনির নিয়েছি দুটো, আর নিয়েছি একটা মাছের হাফ, আমি নিয়েছি একটা, আমার হাফ আমার ছেলেকে দিয়েছি।
আর মামনি মোচা করেছে। মোচাটা মেনলি কালকের জন্য, কালকে হবে মানে কালকে তো আমাদের রান্না হবে না, তাই আজকেই রান্না করে রেখেছে মামনি। হ্যাঁ, তাই ওখান থেকে একটুখানি মোচা আমি নিয়েছি। আর এই হলো আমার ছেলের খাবার, ভাত, পনিরের তরকারি আর হাফ মাছ আর একটু ঝোল। ও তো গ্রেভি খাবে, আমি তো গ্রেভি খাবো না, ওই জন্য। বলো সবাইকে গুড নাইট সবাইকে। আজকে ভিডিওটা তাহলে এই অবধিই থাক। টাটা।